নমস্কার বন্ধুরা, প্রিয় কল্যাণ চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজকে বানিয়ে ফেললাম বেগুনের রসা, যার জন্য নিয়ে নিলাম বেগুন, আলু, টমেটো, কাঁচা লঙ্কা আর আদা। কড়াইতে তেল দিয়ে দিলাম। প্রথমে আলুগুলো ভেজে নেব, একদম সুন্দর করে ভাজবো যাতে করে আলুগুলো এর মধ্যে সেদ্ধ হয়ে যায়। এবং দিয়ে দিলাম হলুদ গুঁড়ো এবং লবণ। দেখুন আলুগুলো সুন্দর ভাজা হয়ে গেল, অনেকটা সেদ্ধ হয়ে এসেছে। এবার তুলে নেব। এর মধ্যে আরও তেল দিয়ে দিলাম এবং বেগুনগুলো তুলে দিলাম। বেগুনগুলো খুব সুন্দর করে ভেজে নেব। এর মধ্যেও হালকা লবণ দিয়ে নিলাম এবং হলুদ দিয়ে নিলাম। বেগুনগুলোও বেশ চাপা দিয়ে একটু টাইম ধরে ভেজে নেব খুব সুন্দর করে। আর নিয়ে নিয়েছি টমেটো, আদা, লঙ্কাটা পেস্ট করে নেব। বেগুনটা কিন্তু অনেকটা ভাজা ভাজা হয়ে এসেছে, সুন্দর। এবার তুলে নেব। ওই তেলের মধ্যে দিয়ে দেব কালো জিরে এবং শুধু জিরে আর তেজপাতা ফোড়ন। বেশ ভালোভাবে নাড়াচাড়া করে নেব। এরপর তুলে দেবো কেটে রাখা টমেটোগুলো বেশ সুন্দর করে ভেজে নেব। এর মধ্যে দিয়ে দেব লবণ আর হলুদ গুঁড়ো। বেশ ভালোভাবে ভাজা করে নেব যাতে করে টমেটোর হালসি গন্ধটা চলে যায়। মশলার জন্য নিয়ে নিচ্ছি জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর আদা, কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিলাম। মশলাটা বেশ ভালোভাবে কষে নেব এবং মশলা ধোয়া জলটা দিয়ে দিচ্ছি। মশলাটা বেশ ভালো করে কষে নিতে হবে, তেল ছাড়া অবধি ওয়েট করতে হবে। দেখুন অনেকটা তেল ছেড়ে এসছে। এবার এর মধ্যে দিয়ে দেব শাহি গরম মশলার গুঁড়ো আর দিয়ে দেব 2 চামচ বেসন। বেশ ভালোভাবে এটা আবার কষিয়ে নেব। খুব সুন্দরভাবে কষা হয়ে গেছে। বেসনটা খুব ভাজা ভাজা হয়ে গেলে এবার এর মধ্যে আলুগুলো তুলে দেব। আবার বেশ ভালোভাবে নাড়াচাড়া করে নিয়ে হালকা জল দিয়ে দিলাম। বেসন যেহেতু আছে একটু জল বেশি লাগবে। এর মধ্যে তুলে দেবো ভেজে রাখা বেগুনগুলো। আবারও বেশ ভালোভাবে নাড়াচাড়া করে নেব। সামান্য চিনি দানা দিয়ে দিলাম আর সামান্য লবণও দিয়ে দিলাম। এবার জল দিয়ে দেব যতটা প্রয়োজন, একটু ফুটিয়ে নেব। একটু বেসন দেওয়া হচ্ছে সেহেতু তরকারিটা টেনে যাবে, তো জলটা আপনারা পরিমাণ মতন দেবেন। রান্নাটা আমার হয়ে গেছে, পরিবেশনের জন্য দিয়ে দিলাম। কড়া ধুয়ে জলটাও দিয়ে দেব। ভিডিওটা দেখার জন্য সকলকে থ্যাংক ইউ। ওকে।